আজ ডাক্তার সাহেবের আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছে। সাহেব যেরকম তাড়া করে এসেছিল মরেছিলেন আর কি, হয় পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলেন, পা ভেঙে গেছে, তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি এই ঢের। রোগীগুলোকে ডাক্তার সাহেব হাতে পেলে পট পট করে মেরে ফেলে। আমার কোনো ব্যবসা নেই, আমাকে তো একেবারে সেরে ফেলবারই জো করেছিল। এবারে আর রোজ ওদের হাঁসের ডিম চুরি করবো না, একেবারে আজ তো হাঁস চুরি করবো, আমাদের বাড়িতে ডিম পারবে। হারু, ওই রে বাবা আসছে। আমার একটা পা খোঁড়া দেখলে মারের চোটে বাবা একটা পাও খোঁড়া করে দেবে। হারু, হারা, হেরো। আগে রে, তুই খোঁড়াচ্ছিস যে, পা ভাঙলি কি করে? আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। সেই তো জানি, কি করে ভাঙলি সেইটা বল। ও জানি রে বাবা। তোর পা ভাঙলো তুই জানিস নে, তোকে ওপর আর কোবরা তেলি জানে? কখন ভাঙলো টের পাইনি বাবা। বটে, এই লাঠির বাড়ি তোর মাথাটা ভাঙলে তবে দেখবো তুই বুঝি। না বাবা, এই মাথাটা বাঁচাতে গিয়েই তো পাটা ভেঙেছি। বুঝেছি, তবে বুঝি সিরিনকার মতন ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গেছিলি, তাই তারা মেরে তোর পা ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই, পা আমি নিজে ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া তোর কিছুই তো জন্য হবে না। চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে দেখবি না, একে বলে। এ তো আমার রোজই হয়। আমি দেখছি তুমি জেনে গিয়েই মরবে। না বাবা, রোজ চৈতন্য পেলে ঘরেই মরবো। না, আমি লোকে আর পেরে উঠলাম না। বাবা, তাল এনেছো? কার জন্যে? আমি খাবো? এই খাও। এ তো ভালো লাগলো না। আরো কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আর? হারু, ওই রে বাবা আসছে, কি করি? হারু, হারা, হেরো। ওই আগে তোর বের হওয়াটা আমার ফুলে উঠলো কি করে? বাবা, কাল সেই তালের বড়া খেয়ে এমন ক্যাক ক্যাক শব্দ হচ্ছে কেন? বাবা পেটের ভিতর নাড়িগুলো ডাকছে। ওই দেখি হাত দিয়ে দেখি। কেউ না, ছুঁয়ো না, ওটা ব্যথা। সব সব বোঝা গেছে। হরমাকে জব্দ করতে হবে। তোমার তো সহজ নয়। এসো বাবু, তুমি হাসপাতাল নিয়ে যাই। বাবা এমন আমার মাঝে মাঝেই হয়, আপনিই সেরে যান। কই রে, এটা ক্রমেই পারছে। চল আর দেরি নয়। বাচ্চা আমার কি মঙ্গল না। হ্যাঁ গো, তুমি বেশি গোল করো না। একে হাসপাতাল নিয়ে গেলে এ ব্যামো সেরে যাবে। আমি বেশি গোল করছি না, তোমার ছেলের পেট বেশি গোল করছে। এই যে হাঁসের মতন ক্যাক ক্যাক করে। বাবা হারু, তোকে আর আমি হাসি দিয়ে খেতে দেবো না। এই যে হাঁসের মতন ক্যাক ক্যাক করে। তোমাকে কে বলবে এ হাসলো? কখনো হাসলো, হাস হতেই পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। তালের বড়া কি অমন করে ডাকে বাচ্চা? তুমি একটু চুপ করো না, তোমাদের গোলমাল শুনে পেটের জন্য বেশি করে ডাকছে। বসে যার বাড়ি, আমার একটু কাজ আছে। আমি কাজ সেরেই হারুকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। ওগো, এই যে ক্রমেই বাড়তে চললো। ওগো মুখুজ্জে মশাই। কি গো বাছা? বাচ্চারা আমার ক্রমেই বাড়তে লাগলো। একে শিগগির ওই যে কি বলে, ওই তোমাদের হাসপাতালে নিয়ে চলো। আমি তো তাই শুরু থেকেই বলছি, হারুর বাবাইকে এতক্ষণ দেরি করিয়ে রাখি। চল তবে। না দাদা বসে আমি হাসপাতালে যাবো না, মানে কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বটে, তোর পেটের ডাকের চোটে পাড়া শুদ্ধ অস্থির হয়ে উঠেছে। পেটের মধ্যে বাত, শ্লেষ্মা, পিত্ত তিনটিতে মিলে যেন দাঙ্গা হাঙ্গামা বাড়িয়ে দিয়েছে। চল। তোমার পেটে কি হয়ে যাচ্ছে? কিছু হয়নি সাহেব, এবার আমার মাফ করবেন, আমার কিচ্ছু হয়নি।
তোমার মেমোয় সমস্ত বুঝিয়ে আছে। আমার দেখো আমি জানিনি, তুমি জানো? বলো যা, যেটা কিছুতেই থামে না। তোমার চুরি মেমো হয়ে আছে, চুরি না দিয়ে ছাড়িবে না। এই নাও তোমার হাঁস। এই হাঁস কোনো মতে আমার পেটে সইল না, এর চেয়ে ডিমগুলোই ছিল ভালো। সাহেব আর আবশ্যক নেই, আমার ডেমো একেবারেই সেরে গেছে। শেষ বিকেলে আলো হলো, যদি দিগন্তে দৃষ্টি মেলো, সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোলো, পাখির বেশে গান শোনাবো আমায় যদি শোনো, স্মৃতির হয়ে খেলবো হৃদয় যদি পিছু ফিরে দেখো, পথ হয়ে চলবো সাথে যত দূরে যেতে চাও, আলো হয়ে দিক দেখাবো যদি পথ ভুলে যাও, সুর হয়ে করবো খেলা যদি জীবনের গান গাও, সুখ তারা হয়ে জ্বলবো হৃদয় যত দিন তুমি চাও, ফুল হয়ে রইব ফুটে তোমার শূন্য কাননে, অনুরোধ শুধু এতটুকু আমায় রেখো স্মরণে। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা
রই অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই অলসই অলসই তোদের আছে মনের কথা আমার আছে কই তোদের আছে মনের কথা আমার আছে কই আমি কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাধ শত কথা কই আমার নাই কথা তবু সাধ শত কথা কই অলসই অলসই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই আমাদের মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। আজ উনার জন্মদিনে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ দুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলা, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কিরিল বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উত্তত যত শাখার শিখরে রডোড্রেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাব নিয়ে কচ্ছিৎ কিরণে দীপ্ত। আমরা চকিত অভাব নিয়ে কচ্ছিৎ কিরণে দীপ্ত। ধন্যবাদ। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। ঝিম ঝিম ঝিমি ঝিম ঝিমি মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। ঝিম ঝিম ঝিমি ঝিম ঝিমি ঝিম।
মোর হংস বলাকার বাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মোর হংস বলাকার বাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝঞ্ঝন মঞ্জরি বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দে নির্জয়ী ডাক দেয় প্রলয় আহ্বানে। মই সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। ঝিমি ঝিম ঝিমি ঝিম ঝিমি ঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ফুল শাখা আন্দোলনে, মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বানে। নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। ধিমি ঝিম ধিমি ঝিম ধিমি ঝিম। ধন্যবাদ। পাশাখানে গায়ে লাগা আরমানি গির্জার দুই ভাই সাহেব আলী জোনাব আলী মির্জা। কাবুলি বেড়াল নিয়ে দুদলের মুক্তার বেঁধেছে কোমর, এ যে সামলাবে রোগটা। হানাহানি চলছে একেবারে বেয়ে হোসে, নালিশটা কি নিয়ে যে জানে না তাকে হোসে। সে কি লেজ নিয়ে, সে কি গোঁফ নিয়ে তকরা, হিসেবে কি গোল আছে নখগুলো বকরা। কিংবা মিয়াও বলে থাবা তুলে ডেকেছিল, তখন সামনে তার দু ভাইয়ের ডেকেছিল। সাক্ষীর ভিড় হলো দলে দলে তা নিয়ে, আবার যাচাই হলো ওস্তাদ আনিয়ে। কেউ বলে ধাপানিমা, কেউ বলে ধামারে, চাই চাই বল দেয় তবলায় ঘা মারে। ওস্তাদ ছেঁকে উঠে প্যাঁচ মারে কুস্তির, যৎসাপ কি করে যে থাকে বলো সুস্থির। সমন হয়েছে জারি কাবুলের সর্দার, চড়ে এলো উঠে চড়ে পিছে ঝাড়ু বর্দার। উঠেতে কামড় দিল হলো তার পা টুটা, বিলকুল লোকসান হয়ে গেল হাঁটা। খেসারত নিয়ে মাথা তেতে ওঠে আমিরে, ফৌজ পেরিয়ে এলো পাঁচিলটা পামিরে। বাজারে মেলে না আর আক্রোশ খোবানি, কাউন্সিল ঘরে আজ কি নাকানি চেয়ার। ইরানে পড়েছে সারা গবেষণা বিভাগে, এই কাবুলি বিড়ালের নারীতে যে কি ভাগে বংশ রয়েছে চাপা। মেসোপটেমিয়ারই মার্জার পুষ্টিরই হবে সে কি ঝিয়ার। এর আদি মাতামহী সে কি ছিল মিশরি, নাইল তটিনী তট বিহারিণী কিশোরী। রোমাতে সে ইরানিতে নাহি তাহে সংশয়, দাঁতে তার এসিরিয়া যখনই সে দংশ। কটা চোখ দেখে বলে পণ্ডিত গণেতে, এখনই পাঠানো চায় বিম্বিলডনে। বাঙালি থিসিসওয়ালা পড়ে গেছে ভাবনা, টিকুচি মিলবে তার চাটকা কি পাবনা। আরমানি গির্জার আশেপাশে পাড়াতে কোনোখানে একদিন ঠাঁই নাই দাঁড়া। কেমব্রিজ খালি হলো আসে সব স্কলারে, কি ভীষণ হাড়কাটা করাতে পড়ালে। বিজ্ঞানী দল এলো বার্লিন ঝাঁটিয়ে, হাত পাকা জন্তুর নাড়ি ভুঁড়ি ঘাটিয়ে। জজ বলে বিড়ালটা কিরকম জানা চাই, আইডেন্টিটি তার আদালতে আনা চাই। বিড়ালের দেখা নেই, ঘরেও না বনেও না, মিয়াও আওয়াজটুকুও কেউ আর শোনে না। জজ বলে সাক্ষীরা কোনখানে লুকোলো, অত বড় লেজের কি আগাগোড়া লুকোলো। পেয়াদা বলে লেজ গেছে মিউজিয়ামে, প্রিভি কাউন্সিলে দেওয়া আইনের নিয়মে। জজ বলে গোঁফ পেলে রবে মোর সম্মান, পেয়াদা বললে তারও নয় বড় কম মান।
মিউনিকে নিয়ে গেছে ছাটাকক যত্নেই, তারে আর কোনো মতে ফেরাবার পথ নেই। বিড়াল ফেরার হলো, নাই নাম গন্ধ, জজ বলে তাই বলে মামলা কি বন্ধ। তখনই চৌকি ছেড়ে রেগে করে পাচারি, থেকে থেকে হুঙ্কারে কেঁপে ওঠে কাছারি। জজ বলে গেল কোথা ফরিয়াদি আসামি, হুজুর পেয়াদা বলে বেটাদের চাষামি। শুনি নাকি দুই ভাই উকিলের টাকা দেয়, বলে গেছে আমাদের বুঝি বেঁচে থাকা দেয়। কণ্ঠে এমনি ফাঁস এটে দিল জড়িয়ে, মুক্তারে কি করিবে সাক্ষীরে পড়িয়ে। এই অনুষ্ঠানটা মূলত আমাদের ছেলে এবং মেয়েদের, এবং শুরু থেকে ছেলে এবং মেয়েরা এত ভালো অনুষ্ঠান করেছে, তারপরে আমাদের বড়দের মানে কেউই বোধহয় শুনতে চায় না, তো তবু আমরা সবাই মিলে অনুষ্ঠান করি, আমাদের ঘরোয়া অনুষ্ঠান। তাই সেক্ষেত্রে আমার একটা কন্ট্রিবিউশন থাকা দরকার বলে মনে করি। এবং যে সমস্ত দাদারা এবার এড়িয়ে গেলেন আমাকে প্রক্সি দিতে বলে যে আমাদের হয়ে দাদাগাই যেতে দেবেন, তাদেরকে পরের বার ছাড়বো না, সুতরাং 1 বছর সময় দিলাম, তৈরি থাকবেন। পরের বার প্রত্যেকে কিছু না কিছু করতে হবে, এই আশা রাখবো। আচ্ছা, আমি একটা ছোট গান গাওয়ার চেষ্টা করছি। হ্যালো হ্যালো আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও
তোমা ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।